আসসালামু আলাইকুম। তোহা কুকিং হাউসে আপনাদের স্বাগতম। সবাই কম বেশি ডিম ভাজি পছন্দ করে থাকেন, কিন্তু পাউরুটি দিয়ে ডিম ভাজি এটা কখনো খেয়ে দেখেছেন? আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে ডিম ভাজি করে দেখাবো। এভাবে ডিম ভাজি করে খেলে সবাই খুব পছন্দ করে আর খেতে অনেক মজার হয়। পাউরুটি দিয়ে ডিম ভাজি ভাজার জন্য আমার যে উপকরণগুলো লাগছে আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি পাউরুটিটা একটু কেটে নেব। মাঝখান থেকে কেটে পাউরুটির মাঝখানের অংশটা আমি বের করে নিচ্ছি। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন আমি এক এক করে সব পাউরুটিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটি বোলের মধ্যে ডিমটা ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কালো জিরা দিলে খেতে অনেক মজা হয়, যার জন্য আমি কালো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এটি ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিট দিয়ে ভাজতে হবে, না হলে পাউরুটিগুলো বেশি পুড়ে যেতে পারে। এখন আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি অপর পাশে ভাজার জন্য। দেখুন আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সব পাউরুটিগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করার জন্য একটু কেটে নিব। এটা আপনারা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা এবং অতিথি আপ্যায়নে খুব সহজে তৈরি করে নিতে পারেন। বাসায় থাকা সামান্য উপকরণগুলো দিয়েই তৈরি করে নেওয়া যায়। বাড়তি কোনো উপকরণ লাগে না বলেই কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।